নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন। কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়েমানের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এজিদ হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে। তাহলে ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয়। ইমাম দেখতে হবে, ইমাম দেখতে হবে। সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন, শাহ পরানের বাংলায় ইমাম ঠিক করেন, নাসিরউদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন, শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন, মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন, গরিবুল্লাহর বাংলায় ইমাম ঠিক করেন, গৌসুল আজম ভান্ডারীর বাংলায় ইমাম ঠিক করেন, সেই সিরকোটের বাংলায় ইমাম ঠিক করতে হবে। আজকে ইমাম ঠিক নাই, ইমাম ঠিক না থাকার কারণে মায়ের ইমাম ঠিক নাই। এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে? এখন বলেন ফিলিস্তিনের মুসলমান মায়ের খায় কি খায় না? খাই তো নাকি? আজকে আপনি কাঁদছেন কার জন্য? ফিলিস্তিনের মুসলমানের জন্য। কেন? আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি, আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 800 বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না, মগের রাজ্যই ছিল। এই বাংলাদেশেও ইসরায়েলের মতো একটা ভূমি ছিল, কিন্তু আজ 90% মুসলমান। আপনি বলবেন কেমনে আসছে? তখন দেখবেন একজনের নাম আসবে, নাম তার শাহ জালাল ইয়ামানি। তিনি এসেছেন। শাহ জালাল যখন বাংলায় এসেছেন 360 আউলিয়া নিয়ে এসেছেন। কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি, তখন আপনি বলবেন না শাহ পরান। শাহ পরান শাহ জালালের আপন বাগিনা, কিন্তু বাগিনারে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই। কারে সেনাপতি বানাইছে? নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। ওনারা বললেন তুমি সেনাপতি। এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগিনা কি শাহ পরান ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল। তো সেনাপতি বানান নাই কেন? ওনারে সেনাপতি বানাবো না। 360 আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ ছিল, কিন্তু সেনাপতি বানাবো না। আমরা বললাম নাসিরউদ্দিন সিপাহ সালাহ এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন? শাহ জালাল ডাক দিয়ে বলে 360 আউলিয়ার মাঝে একজন নবী বংশের ফুল আওলাদ রাসূল আছে, নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। আমি শাহ জালাল নাসিরউদ্দিন সিপাহ সালাহকে ইমাম বানায়া, সেনাপতি বানায়া বিশ্ব মুসলিমকে মেসেজ দিলাম নাসিরউদ্দিন সিপাহ সালাহর রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে। শুয়ে আছে নাসিরউদ্দিন, বসে আছে নাসিরউদ্দিন, দাঁড়িয়ে আছে নাসিরউদ্দিন সোনার বাংলায়, কিন্তু কানেকশন সোনার মদিনায়। শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে। সেজন্য নাসিরউদ্দিন সিপাহ সালাহ সেনাপতি হইতে দেরি, মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে। শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবীওয়ালা হয় মুসলমান জিতে, আর ইমাম যদি এজিদ ওয়ালা হয় মুসলমান মার খায়। আপনার ইমাম এজিদ ওয়ালা না নবীওয়ালা একটু দেখার দরকার আছে না? নাই? যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই, আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন, এজিদ ওয়ালা না নবীওয়ালা। যদি এজিদ ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে,
কিন্তু জিততে পারবেন না। আর যদি ইমামটা নবীওয়ালা হয় ৭২ জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে, এতে কোনো সন্দেহ। এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে? না না না। ফিলিস্তিন কি হারিয়ে যাবে? না না। মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে? না। আপনার কামলিওয়ালা রাসূল বলেছেন, উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে। এটা হাদিসে নববীতে আছে, কিতাবুল ফিতান উল্টান, সেখানে আমার নবী সব বলে গেছে। মসজিদ আকসা রক্তে লাল হবে, ইয়ামান মার খাবে, সিরিয়া মার খাবে, ইরাক মার খাবে, আফগান মার খাবে, হিন্দুস্তান মার খাবে। সময় আসছে আমরাও মার খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকবো? কামলিওয়ালা বলে, এমন মার খাবা তোমরা মার খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানেও মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে। চীনেও খাবে, আমেরিকায়ও খাবে, অস্ট্রেলিয়ায় খাবে, সব জায়গায় মার খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মার খাবো? আমার রাসূল বলেন, মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে। সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে, মসজিদ আকসা আমাদের থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম, নবী গো এখন তো দেখি ফিলিস্তিন মার খায়, কই কেউ তো প্রতিবাদ করে না। সৌদি আরব প্রতিবাদ করে না, কাতার প্রতিবাদ করে না, কুয়েত প্রতিবাদ করে না, আবুধাবি প্রতিবাদ করে না, কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না। আমার রাসূল বলে, লাগবে না প্রতিবাদ, লাগবে না ক্ষেপণাস্ত্র, লাগবে না বোমা, লাগবে না কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট, কেমনে কেমনে জিতবো? আমার রাসূল বললেন, ফাতেমা রে, আমি নবী মদিনার হুজরায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আমার রাসূল বললেন, ওগো আমার ফাতেমা, আমি বসে আছি হুজরায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা তোমার মাঝে কি আছে জানো? আম্মা জান ফাতেমা বলে, কি আছে? যে শুধু হাসান আছে তা নয়, শুধু হুসাইন আছে তা নয়, শুধু জৈনুল আবেদিন আছে তা নয়, শুধু ইমাম বাকের আছে তা নয়, শুধু জাফর সাদেক আছে তা নয়, শুধু আব্দুল কাদের জিলানী আছে তা নয়, শুধু মাইনুদ্দিন আজমিরি আছে তা নয়, শুধু শাহিন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয়, গাউসুল জামান সৈয়দি সনদি হুজুর আল্লামা তৈয়ব শাহওয়াজি আছে তা নয়, গাউসুল আজম আহমদুল্লাহ মাইসবান্ডারি আছে তা নয়। তো কি আছে? আমি নবী দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে। ওই মাহাদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমার রাসূল বলতেন, ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি বলবে মানুষ। যেমন আমার নাম হাসান আজহারি নয়, আমার নাম শুধু হাসান, কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন। কেন? সে আজহারে পড়েছেন সেই জন্য। এটা আমার মাও রাখে নাই, এটা আমার বাবাও রাখে নাই, এটা আমার পরিবার রাখে নাই, এটা লকব হয়ে গেছে। ঠিক ইমাম মাহাদিকে ইউকল আল মাহাদি, ওনার মানুষ মাহাদি বলবে, কিন্তু এটা ওনার আসল নাম নয়। নবী গো ওনার নাম কি? ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, নাম ওনার মুহাম্মদ, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মায়ের নাম আমেনা, ওনার বাবার নাম আমার বাবার নামে, নাম ওনার বাবার আব্দুল্লাহ। আমার রাসূল বলেন, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার মায়ের নাম হবে আমেনা, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মদিনা থেকে চলে আসবে মক্কায়, খানায়ে কাবার সামনে বসবে। উনি চাইবে গোপন হইতে, কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে। ওই খানায়ে কাবার সামনে 313 জন বায়াত হবে। এই 313 জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে। প্রতিমধ্যে ঈসা রুহুল্লাহ নেমে আসবে। ঠিক যখন মাহাদি আর ঈসা রুহুল্লাহর বাহিনী সামনে যাবে, মুসলমান জিতে যাবে। এখন মাহাদি কার ছেলে হবে? আমার বংশে আসবে? না না না। আমার দাদার বংশে আসবে? না না না। আমার মেহমানের বংশে আসবে? না না না। আমার রাসূল বলছে, ফাতেমা আমি দেখতে পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি নবী পরিবারের বংশধর, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে
হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, সর্বশেষ আওলাদে রাসূল এই জমিনে যখন আসবে, বিশ্ব মুসলিম যখন এজিদ নয় আওলাদে রাসূলকে ইমাম মানবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আওলাদে রাসূল কি হইতে হবে? ইমাম হইতে হবে। ইমাম হবে আওলাদে রাসূল। আর বাংলাদেশে আপনি আওলাদে রাসূল বললে হাসেন, তামাশা করেন, চিৎকারি করেন। আর আমার রাসূল বলছে আল মাহদি মিন ইতরাতি, মাহদি আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার আওলাদ। অনেকেই বলে আবার আওলাদে রাসূল এগুলা কি? এগুলা তো কিছুই নাই। আর আমার নবী বলছে তোমরা যখন মাইর খাবা, তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, যেই ইমাম এসে এই জমিনে ইসলামের বিজয় আনবে, উনি ইমাম মাহদি, উনি কারো বংশধর নয়, উনি নবীর বংশধর। তাহলে আওলাদে রাসূল মানা লাগবে কি লাগবে না? লাগবে। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, গভীর মনোযোগ দিবেন। মাহফিল চলছে, এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। তখন যখন আমি ইমাম হই,